স্নান করতে গিয়ে মোরাম খাদের জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়া জয়পুর শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের হামার গ্রামে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক আদিবাসী শিশুর। সূত্রের খবর, শিশুর বয়স 7 বছর। প্রতিদিন বাড়িতে স্নান করত এই শিশুটি। হঠাৎ করেই তার মায়ের সাথে স্নান করতে যাওয়ার আগেই চলে যায় পুকুরে। তারপর থেকে নিখোঁজ ওই শিশুর খবরাখবর শুরু করা হয়। খোঁজাখুঁজির সময় স্থানীয় পুকুর পাড়ে গিয়ে স্থানীয় দেখেন সাবান বক্স ও গামছা পড়ে রয়েছে পুকুর পাড়ে, কিন্তু শিশুটি নেই সেখানে। তারপর থেকে পুকুরের জলে নেমে খোঁজ করতে উদ্ধার হয় দেহ। তৎক্ষণাৎ বাড়ির লোকজন ও গ্রামবাসীরা ওই পুকুর থেকে দেহটি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ ওই মৃতদেহটি জয়পুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। তবে এলাকার মানুষের ক্ষোভ, বহু বছর ধরে মোরাম উত্তোলনের ফলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে একের পর এক পাথর খাদান, যা এখন গভীর পুকুরে পরিণত হয়েছে। এই বর্ষার জলে থই থই করছে গর্ত ভর্তি জলরাশি, আর সেই জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক আদিবাসী শিশুর। এই মর্মান্তিক ঘটনা যাতে আর না হয় এবং কোনো মায়ের কোল যাতে খালি না হয়, তার জন্য এলাকার মানুষের দাবি দ্রুত ওই পুকুর খাদান বোঝানোর জন্য আবেদন করেছেন প্রশাসনের কাছে। এখন এই ঘটনার জেরে আদেও কি ঘুম ভাঙবে? প্রশাসন কি আদৌ ব্যবস্থা গ্রহণ করবে, নাকি ওই অবস্থাতেই রয়ে যাবে? উঠছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে কি বলছেন গ্রামবাসীরা, কি বা বলছেন বাড়ির লোক? পেছনে আমার পেছনে যেটা আমি দাঁড়িয়ে আছি, এই যে এই পেছনেই এখানে ডুবে মারা গেছে। মানে এখন কি, মানে এটা এমন খাত, মানে একটা দুটো মানুষ ডুবলেও মানে এটা খাত ফল পাওয়া যাচ্ছে না। মানে এই পরিস্থিতি হয়েছে, একটা ঘাট নেই, কোনো ইয়ে নেই, এনে ডবা কুড়ে দিয়ে ঘরের সামনে এরকম অবস্থায়। মানে কি বলবো, এটা মানে প্রফুল্ল, এটা খাল কেটে কুমিরানা ডাকা হচ্ছে। মানে প্রতিবাদের কেউ লোক নেই এখানে, তার জন্য এরকম পরিস্থিতি, এরকম জায়গায় এরকম হচ্ছে। চাইছি যে এটা পুকুরটা প্রশাসনের থেকে এটা যেমন যা কিছু একটা ব্যবস্থা করা হয়, কিংবা এটা পুকুরটা ব্যবস্থা করা হয়। কিন্তু এমনও হচ্ছে যে এখনো এখান থেকে মাল তোলা হচ্ছে। পরিস্থিতি এমন চলছে, জল মরে গেলে আবার এখান থেকে মাল তোলা হচ্ছে, মরছে এখান থেকে। খাতটা করেছে, আমরা দেখছি তো বড় বড় নেতা সব পার্টি ফাটি এসে এখানে সব ঘাট করছে। হ্যাঁ, দাঁড় করিয়ে যাদের জমি তাদের কিছু বলতে গেলে তারা বলছে আমাদের মোরাম, আমরা যা কিছু করতে পারি করতে পারি না। আমরা তবু বলেছি যে আমাদের বাচ্চা ছেলে আছে, এখানে খাত খুলেছে তো জল বাড়ছে, দেখছেন তো আপনি জল বাড়ছে কেমন। প্রধান দাঁড়িয়ে থেকে নিয়ে মজা দেখছে যে যত মোরাম যার ইচ্ছা, যতবার দেওয়ার ইচ্ছা সে দিয়ে। দায়ী কে? এখানে বলবো যে গ্রাম প্রধান তো দায়ী আছে, আর যাদের জমি তারা দায়ী আছে। অভিযোগ করবো এটা। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।